বাড়িতে শান্তি নাই, দোকানে নাই, ব্যবসায় নাই, চাকরিতে নাই, মানুষের কথা বলবো শান্তি পাই না, নামাজ পড়ে শান্তি পাই না, রোজা করে শান্তি পাই না। যতই নামাজ পড়ি অভাব আরো চাইপা ধরে, যত নামাজ পড়ি আরো কাজে বেশি লাগে, যত নামাজ পড়ি মামলা মোকদ্দমা বেশি হয়। কারণটা কি? দুইটা অপশন আমি খুঁজে বাইর করছি। এক নম্বর অপশন হলো হয় আপনার নামাজ হয় না, দুই নাম্বার অপশন হলো রসুল বলেছেন যে ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি, হয় আপনার রিজিকটা হালাল হচ্ছে না। কথা বলেন, নামাজ হবে না কেন? নামাজ হতেই হবে। কেন নামাজ হবে না? অপশন দুইটার প্রথম নম্বর অপশন হলো নামাজের ভিতরে আমরা যে সূরা পড়ি, দেখেন তো ভুল আছে কিনা। একজন বলেন তো সূরা ফাতিহার প্রথম আয়াতটা, একজন সামনে থেকে বলেন, যে কোনো একজন বলেন সূরা ফাতিহার প্রথম আয়াত কি? ভয় লাগতেছে? তা আমি বলছি, আল হা, হায় হুত্তি মানে লম্বা হা, গলা চিপে ধরে পড়তে হবে। যদি আপনি এভাবে পড়েন তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আর যদি কেউ যা নিয়ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হবে সমস্ত খারাপি, সমস্ত নাজাসাত জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই তেলাওয়াতের সময় কোনোদিন খেয়াল করছেন যে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, অধিকাংশই তেলাওয়াতে কোনো গুরুত্ব দেয় না। এটা গেল সূরা ইখলাসের বেলায় যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হয় সমস্ত, অর্থ হয় খাও আল্লাহ এক। কুল মানে কি? খাওয়া, খাও আল্লাহ এক। আর যদি বলেন দুই নোক্তাওয়ালা কব দিয়া কুল 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 হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে বলুন আল্লাহ এক। কি কোনদিন খেয়াল করছিলেন? তাহলে শান্তি আসবে না কেন? আপনার তো সূরাতে ভুল। আল্লাহ কোরআনে বলছে ওয়ারাতিল কুরআনা তারতিলা, যে কোরআনুল কারীম তোমরা সুন্দর করে তারতিলের সাথে স্পষ্ট করে পড়ো। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে আল্লাহ পাক আরো বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা ইন কুনতুম সাদিকিন। এখানে ক্লিয়ার করে বলা হয়েছে যে তোমরা কি করো, যে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমাদের যত গোষ্ঠী আছে, যত নেতা আছে, সাক্ষী আছে, যত সাহায্যকারী আছে, তাদের সবগুলোকে নিয়ে এক জায়গায় করে তোমরা একটা সূরা বা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পদ্মবতী সেই ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ওই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। কি পারবে নাকি? পারবে না। বাস, তাহলে এই যে ভুল। তারপরে আসেন মানুষকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? জোরে কান। এই যে এটাও ভুল, এটাও ভুল। সারাটা জীবন শুনছেন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এটা ভুল। এ ওয়াজ যে মৌলবি করছে, ও মৌলবি তাহাকিক জানে না, এই আলোচনার তাহাকিক জানে না। মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে না মাটির জন্য বানাইছে? জান্নাতের জন্য। জান্নাতের জন্য। আদমকে কিসের জন্য বানাইছে? জান্নাতের জন্য বানাইছে, বসবাস জান্নাতে করবে। যদি এইটাই হয় তাহলে সূরা বাকারার 30 ওলামায়ে কেরাম আছেন, ভালো লাগতেছে। সূরা বাকারার যে 30 নাম্বারটা আছে, এই 30 নাম্বারের 3টে অংশ। প্রথম অংশের শেষ শব্দটার আগের যে শব্দটা আছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে ফিল জান্নাতে খলিফা আছে হুজুর? কি আছে? ফিল আরদে খলিফা। তাহলে আপনি কেন বললেন যে আদমকে জান্নাতের জন্য বানাইছে, জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য আদমকে বানাইছে? আমার ভাইজান, না। যদি জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আদমকে বানাইতেন, তাহলে এখানে থাকতো ফিল জান্নাতে খলিফা, ফিল আরদে খলিফা। ব্রেনটা ক্লিয়ার করেন, ভুলগুলো আর করিয়েন না। ফিল আরদে খলিফা মানে কি? যে আল্লাহ পাক আদমকে বানাইছেন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ওই যে গন্ধম খাইছে না, এই গন্ধম খাওয়াটা এটা আল্লাহ পাকের হিকমত ছিল। গন্ধম আদম যদি না খাইতো, হাওয়া যদি না খাইতো, তাহলে দুনিয়ায় আসতো না। ওখানে আল্লাহর কুদরত খেলা করছে। কথা বলেন। এজন্য ডাইরেক্ট বলা যাবে না আদম গুনাহ করছে, ঈমান থাকবে না। আদম গুনাহ করছে বললে ঈমান থাকবে না। আমার ভাই, এখন আছেন মানুষ
আল্লাহ শুধু একজনকে, ওয়ান পারসন, একজনকে মাটি দিয়া বানাইছে, যার নাম হলো আদম সফিউল্লাহ। এটাই কোরআন বলছে। আমরা যে আছি আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই, হাওয়াকেও মাটি দিয়ে বানায় নাই, আদমের বাম পাজরের হাড় দিয়ে বানাইছে। তাহলে আদম হলো মাটি দিয়া, হাওয়া হলো হাড় দিয়া, আমরা কি প্লাস্টিক দিয়ে নাকি? প্লাস্টিক দিয়ে যদি না হতে এত চ্যামটাকে মানুষ, হ্যাঁ এত চ্যামটাকে কথাগুলো কথা হয়। নামাজ কাদার পরে এখনো মেয়েক বিয়াই দেয় নেই, ছেলেক বিয়া দেয় নেই, দাড়ি রাখি নাই, বিয়েক বিয়া দিব, ছেলেক বিয়া দিব, দাড়ি চারটে রাখবো, তারপরে নামাজ শুরু করব, যা হবে হবে। ভাই মেয়েক বিয়া দেওয়ার টাইম আছে? টাইম আসতে টাইম পাবেন আপনি? আমার মালাকুল মত তো ঘুরতেই আছে। তাহলে এখন আসেন মানুষ কি দিয়া, আমি 50টা আয়াত মানুষ আল্লাহ কি দিয়া বানাইছেন, 50টা আয়াত আমি সেট করছি কি দিয়ে বানাইছেন। তার মধ্যে এতগুলো বললে তো আর আমার মূল আলোচনায় যাব না, 2টা মাত্র আয়াত বলি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুমিনুন 12 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই টাঙ্গাইল মির্জাপুর এই রাজাবাড়ির ভাইয়েরা মায়েরা চিন্তা করতে, হুজুর এই কথাটা যে বললেন নির্যাসটা কি, এটা একটু ক্লিয়ার করলে আমরা আরো আমাদের ব্রেনটা ক্লিয়ার হবে। হ্যাঁ এটা আপনারা বলতেই পারেন, প্রশ্ন আসতেই পারে। আমি পরের আয়াতে যাওয়ার আগে এই কথাটা ক্লিয়ার করে নেই, সেটি হলো যে মাটির নির্যাস। আজকে এই যে ভাইজানেরা আমাকে নাস্তা দিছে, আপেল, কমলা, তারপরে আপনার কি বলে আঙ্গুর, আরও জাতীয়, তারপরে অনেক কিছু খাইলাম আর কি, আলহামদুলিল্লাহ। তা আপনারা আমরা সারাদিন যা খাই এগুলো মাটির থেকে উৎপাদিত ফসল, ঠিক কিনা? ফসল না? তো এগুলো খাওয়ার পরে পেটের ভিতরে গিয়ে জমা হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দামি মেশিন আমাদের পেটে বসায় রাখছেন, তার নাম পাকস্থলী। কোনোদিন সার্ভিসিং করছেন? কোনোদিন বিল দিছেন? এগুলো জমা যদি পেটে যদি ডাইলেশন না হতো, বিভিন্ন রোগাক্রান্তের কারণে আমরা অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়ে থাকতাম। আমার আল্লাহ পাওয়ার দিয়ে রাখছেন, অর্ডার দিয়ে রাখছেন, তোমারে বানায়া আমার বান্দার পেটে, আমার গোলামের পেটে রাখলাম। তোমার কাজ হলো বান্দা যা খাবে শুধু পিসবা, ডাইলেশন করবা। আপনাদের এই এলাকায় এই সরিষা ভাঙার মেশিন আছে? আছে? ওই অনেকে ঘোড়া দিয়া, তারপরে গরু দিয়া, মহিষ দিয়া কি ইয়া করে না, ঘুরায় না, খাঁটি সরিষার তেল। দেখবেন যে একটা ছিদ্র আছে, একটা লাইন দেওয়া আছে, ওটা একটা মাটির একটা কি আছে, কলস আছে, ওখানে টপ 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 করে সরিষার তেল পড়ে, আর খৈলগুলো হয় আলাদা, তেলটা হয় আলাদা। এই যে পেটের ভিতরে যে চলে গেল, এই যে রসটা আল্লাহ আলাদা করেন, আর আমার আল্লাহ ভুসিটা আলাদা করেন। প্রাকৃতিক ডাক যখন আসে, ভুসিটা পেছন দিক দিয়ে বাহির হয়ে যায়, আর রসটাকে আল্লাহ জায়গা মতো মজুদ করে রেখে ওটাকে সেক্টরে সেক্টরে আল্লাহ ভাগ করেন। ভাগ করে আল্লাহ সুন্দর করে যেটা চোখের প্রয়োজন, ওই রসটা ওই তার দিয়ে চোখের মধ্যে পৌঁছায়া দেন। যেটা ব্রেনের প্রয়োজন তার দিয়া ব্রেনে পৌঁছায়া দেন। যেটা কিডনির প্রয়োজন কিডনিতে পৌঁছায়া দেন। যেটা হার্টের প্রয়োজন হার্টের মধ্যে পৌঁছিয়ে দেন। কানের প্রয়োজন কানে দিয়ে দেন। নাকের প্রয়োজন নাকে দিয়ে দেন। দাঁতের প্রয়োজন দাঁতে দিয়ে দেন। জিহ্বার প্রয়োজন জিহ্বায় দিয়ে দেন। শক্তির যেটা প্রয়োজন আল্লাহ শক্তি দিয়ে দেন। আমার ভাইজানেরা, আর একটা রস আছে, ওই রসটাকে আমার আল্লাহ আর এক জায়গায় মজুদ করে রাখেন। দীর্ঘদিন থাকার কারণে দুর্গন্ধ হয়ে যায়। আপনি যদি সকালবেলা কোরমা কোর্তা কালিয়া মিষ্টান্ন জিনিস যদি আপনি সুন্দর করে রান্না করে ঢেকে দিয়ে 3 দিন পরে যদি খুলিয়ে খান, খাওয়া যাবে? কারা কারা খাবেন হাত তোলেন। পচে যাবে না? ওই রসটা নির্দিষ্ট জায়গায় থাকার কারণে পচে যায়। পচে যাওয়ার কারণে দুর্গন্ধ হয়। আমার মা আমার বাবা যখন হালাল কাজে যায়, মায়ের বাবার থেকে দ্রুত গতিতেই ওই রস মায়ের জীর্ণ কুঠিরে ঢুকে যায়। সুবহানাল্লাহ কোন। রব্বুল আলামিন আর বসে থাকেন নাই, তিনি তার কুদরতের খেলা শুরু করে দেন।
ওই যে জীর্ণ কুঠিরিটা মায়ের, আল্লাহ পাক ওটা কুদরতি কায়দায় তার মুখটাকে বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে এই যে দুর্গন্ধ, এই যে ফোঁটাটা, দুর্গন্ধের যে ফোঁটাটা, আল্লাহ রব্বুল আলামিন এটাকে 40 দিন আমার আল্লাহ রিফাইন করেন, ছাঁকনি দেন, শোধন করে রক্তের ফোঁটায় পরিণত করেন। এই রক্তের ফোঁটাটাকে রব্বুল আলামিন আবার 40 দিন ছাঁকনি দেন, 40 দিন রিফাইন করেন, 40 দিন শোধন করার পরে গোশতের টুকরায় পরিণত করেন। সুবহানাল্লাহ। এই গোশতের উপরে একটা ছাউনি দেন, ছাউনি দিয়া ওই গোশতের টুকরার ভিতরে মাথা, নাক, চোখ, কান, হাড়, হাড্ডি, লিভার, কিডনি, আমার ভাইয়েরা সিটিং ফিটিং করে 10 মাস 10 দিন 9 মাস 12 দিন যার যেমন আসার সময় আমার রব্বুল আলামিন মায়ের জীর্ণ কুঠির থেকে, মায়ের চিকন রাস্তা দিয়া এই পৃথিবীর জমিনে মায়ের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ বাহির করে দেয়। এই হলো মানুষের তৈরির রহস্য। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, আমার আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানান নাই, মাটির নির্যাস থেকে বানাইছে। আর একটা আয়াত শুনেন, সূরা তাহা, হাফেজ সাহেবেরা তো আছেন না, সূরা তাহা 55 নম্বর আয়াত। আমরা মরে গেলে মসজিদে মাইকিং হয়, যদিও এটা শরীয়ত সম্মত না, ওনার মুফতি সাহেবেরা যারা আছেন, মরার মাইকিং মসজিদে করা ঠিক না, আমরা তারপরেও করি, যেহেতু আমাদের প্রতিবেশী আগে জানুক বিষয়টা, তাই সেটা তাদের মনের ব্যাপার, কিন্তু শরীয়তে বাধা আছে, আমার সম্মানিত হবে। আবার এটাকে নিয়ে আবার উল্টাপাল্টা ফতোয়া ঝাড়াঝাড়ি করবেন না। আমি যে কথাটা বললাম, অথবা এই যে মসজিদে বলে হুজুর বলি গেছে যে মাইকিং করা যায় না, হ্যাঁ, এগুলা কিন্তু মানুষ খালি সোর্স খোঁজে, যে মৌলবীর কোন জায়গায় ত্রুটি আছে এটা খোঁজে। আমি আবারও বলছি যে শরীয়তে নিষেধ আছে, যদি আপনারা করেন পারিবারিক সকলের মত, সেটা আপনাদের এখতিয়ার। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা দেখে এসেছি, সেই ছোট থেকে দেখে এসেছি, কেউ মারা গেলে মসজিদের মাইকে কি হয়, মাইকিং করে মানুষদেরকে আগে জানিয়ে দেয়। মনে কর আনসারি মরে গেলাম কি বাঁচবো নাকি? যে কোনো একদিন মরে তো যাবো। হয়তো একদিন দেখবেন ফেসবুকে, ইউটিউবে দেখবেন যে আমাদের এই গ্রামে এসে কে কথা বলে, আমাদের এই গ্রামে যে বক্তা ওয়াজ করে গেছে আনসারি সাহেব, উনি ইন্তেকাল করছেন। ও তো শুনবেন একদিন আপনাদের কানে, আজ হোক কাল হোক, 100 আপনার কি বলে 50 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, একদিন না একদিন তো শুনবেন নাকি? আমার সম্মানিত ভাইয়েরা, মরে গেলাম আমি, তারপরে আমাকে বাহির করা হলো, কুসুম কুসুম বড়ই পাতা দিয়ে, বাঁশের পাতা দিয়ে পানি গরম করা হলো, গরম করে তারপরে আমার সুন্দর বাসনা সাবান দিয়ে গোসল করায় দিয়ে আমার গাটা মুছে দিয়া মসজিদের যে চকচকাতে পালকি, এসিস পাইপের যে পালকি, ওই পালকি নিয়ে এসে 3টা কাপড় দিয়ে আমার পেঁচায়া পালকিতে করে নিয়ে চকলেটের মতো 2 পাশে মোড়া দিয়া খোলা ময়দানে নিয়ে গিয়ে একটা জানাজার নামাজ পড়ায়া দিল। তারপরে 4 জনে কাঁধে করে নিয়ে গেল কবরে যে উপরে যে মাটিগুলো আছে, আলগা মাটিগুলো, ওর উপরে রাইখা 2 জন নামলো, আমাকে আস্তে করে ধরে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে বাসের যে ফারাটিগুলো আছে এগুলো আস্তে আস্তে বসায়া দিছে। একজন উঠে গেল, তারপরে ওর যখন বুক পর্যন্ত আসলো, 2-3 জন টেনে তাকে তুললো। তারপরে মেকআপ করে দিয়ে যে চাটাই আছে ধারাই, ওটা দিয়ে সুন্দর করে দিয়া এখন বলতেছে যে হুজুর ওই দোয়াটা একটা জোরে জোরে পড়েন, আমরা মাটি দিই। কি দোয়া? এইটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত। সূরা তাহার কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শোনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ পাক বললেন, এই মাটি দিয়া না, এই মাটি থেকে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হবে তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে বাহির করা হবে। যেদিন বাহির হবে সেদিন হবে ইয়াউমুল কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি হবে? ইয়াউমুল কিয়ামত হবে।